খামখেয়ালির এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই ফুর্তির এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই চুলের বাহার, এই সুন্দর যৌবন, এই সুঠাম স্বাস্থ্য হারায়েই যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় সন্তানকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ একটা বাচ্চা হিসেবে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ ধীরে ধীরে তাকে শক্তি দিয়ে যৌবনে পৌঁছাই। এই যৌবনের দিকে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ বলেন দুইটা অবস্থা করি। বাচ্চা হয়ে জন্ম নেওয়ার পরে যতদিন সামনে শক্তি দিতে থাকি, এই অবস্থায় দুইটা কাজ করি। একটা হলো ওয়াবিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই শক্তি দেওয়া অবস্থায় থাকতে থাকতেই মৃত্যু দিয়ে কবরে নিয়ে আসি, মানে যৌবনকালে কৈশোরকালেই নিয়ে দেয়। আর ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ হিসাবে একবারে বয়সকালে পৌঁছাইয়া দেয়। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, কাউকে এতটা বৃদ্ধ বানায় যে একটা পর্যায়ে এসে সে আর পেছনের জিন্দেগির কিছুই আর মনে করতে পারে না। আমার মা, আমি নিজ চোখে দেখছি মারে, আমার আজীবন দেখছি মা গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেসারের ওষুধ, মার ডায়াবেটিসের ওষুধ, এই তিনটাও ঔষধ মা আমার নিয়মিত খাইতো। নিজেই মার আলাদা ওষুধের বক্স ছিল, সেই ওষুধের বক্স থেকে মা নির্ধারিত ওষুধগুলো ঠিক মতো খাইতো। এখন আইসা আমার মা এতটা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, মা আমার 1 কোটিবার বললেও, 1,00,000বার বললেও মা নিজে তো খাইতে পারেই না, মার হাতে দিয়া পানি দিয়া মুখে মা প্রয়োজনে, আমার ভাই আছে এখানে, ছোট ভাই, সে খুব চেষ্টা করে, বোনেরা চেষ্টা করে, 2 ঘন্টাও যদি মারে পানি দিয়া রাখে মুখে, মা এটা বুঝেই না যে পানি এটা এই ট্যাবলেটটা দিয়া গিলতে হবে। কহু মা, কহু, মানে মা এটা বুঝেই না কথাই। কত বলছি যে মা এটা খান, এটা এই ট্যাবলেট, মা আমার এটা বুঝেই না, মার মাথায় কাজে করে। অত এই আমার সেই মা, যে মাকে আমি দেখছি বছরের পর বছর মা নিজের ঔষধ নিজেই খাইত। এই জন্য প্রিয় বন্ধু আমার, আজকে আমি বিকালবেলা আমার বোনের বাড়িতে গেছি, বুঝছি সদর দক্ষিণ, মাও আমার, আমার আম্মাও সেখানে, তো মারে দেখতে গেছিলাম। তখন দেখছি আমার বোনের শাশুড়ি আর আমার মা, এই 2 জন বুড়া মানুষ, দুজনেই, দুইজনকেই দেখলাম অসহায়ের মতো চুপচাপ বসে রয়েছে। এই পৃথিবীর কত কিছু হচ্ছে, মাও কিছু জানে না, বোনের শাশুড়িও কিছু জানে না, কিছু বলতেই পারে না, কিছু বুঝেই না। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমরা প্রত্যেকেই যদি আন্তরিকতার সাথে খেয়াল না করি, জীবনটা যদি কাজে না লাগাই, আখেরাতে পরকালে আমাদেরকে আর দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে না, কবর থেকে আর আসা যাবে না। এই জন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ আমাদেরকে একটাই পদ্ধতি বলছেন, যে আয়াত আমি পড়ছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার ইমানদার উম্মতকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, মানে জান্নাত পেতে চাও, আখিরাতের মুক্তি চাও, একটাই রাস্তা, ফাত্তাবিউনি, তোমরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকেই অনুসরণ করো, আমাকেই অনুসরণ।
এতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রত্যেকটা অনুসরণ নবীর করবা, বিনিময়ে দুইটা জিনিস তৎক্ষণাৎ পাইতে থাকবা। এক এক সুন্নত নবীজির এক একটা তরিকার মধ্যে নগদ দুইটা জিনিস আসবে। একটা হলো আল্লাহ ভালোবাসা পেতে থাকবা, গুনাহ মাফ হতে থাকবে, গুনাহ মাফ হতে। মেসওয়াক করলা, শুরু করলা মেসওয়াক, নবীজির অনুসরণ। মেসওয়াক শুরু, আল্লাহর ভালোবাসা শুরু। মেসওয়াক শুরু, গুনাহ মাফ শুরু। আচ্ছা, আমি এটা কেমনে বলি? শায়েখের কাছ থেকে আমি এটা শিখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে এটা উদাহরণ দিয়ে বুঝাইছে, খুব সুন্দর। উদাহরণটা হলো এই, ফিলিং স্টেশনে, গ্যাস পাম্পে, এটা বোঝা যায় সহজে। ফিলিং স্টেশনে গিয়ে যদি কেউ আপনি দেখেন, গ্যাস পাম্পে এই আমরা যে গ্যাস নিতে দাঁড়াই লাগ, তো গাড়ির, আমাদের গাড়ির যে ভিতরে ওদের যে নজলটা লাগায়, তো এটা লাগাইয়া সুইচটা টিপ দিতে দেরি, মানে সুইচ টিপ দেয়, এখানে তেল ঢুকে, এখানে পলকের মধ্যে বেঁধে টাকাটা ওঠে, ঠিক না? মানে মিনিটের মধ্যে টাকাটা উঠতেছে, সেকেন্ডে টাকাগুলো কি, তার মানে এখানে তেল ঢুকতেছে, ওইখানে কি টাকা উঠতেছে। ঠিক তেল ঢুকানো শেষ, টাকার হিসাবও শেষ, আলগা কোনো হিসাব করার কিচ্ছু আর লাগে না। ঠিক আল্লাহ তাআলা বলছে, বান্দা সুন্নাতের আমল শুরু করতে দেরি, গুনাহ মাফ শুরু হইতে আর দেরি হবে। মিনিট সেকেন্ড গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, গুনাহ মেশিনের মতো চলবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর অনুসরণের মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা। আর এক মুমিনের জীবনের সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহর ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ কোরআনে বলেন, আমি এমন ঈমানদার দেখতে চাই, এমন ঈমানদার জমিনের মধ্যে রাখতে চাই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহও যাদেরকে ভালোবাসবো। আল্লাহ চাই এমন বান্দা, চাই এমন। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাহাবীরা আমারে এতটা খুশি করেছে, বিনিময়ে আমি আল্লাহ একদিন বলে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও আমার বন্ধুর সাহাবীদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। হ্যাঁ, এই যে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, বিশ্বাস করেন নবীজির অনুসরণের মধ্যে। ফাত্তাবিউনি, আল্লাহর নবীর অনুসরণের। আজকে বললাম, আমি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুপুরবেলা আমি একটু কথা বলছিলাম, ওইখানে আমাদের একটা সেমিনার ছিল। তা আজকে আমরা সবাই চাকচিক্যময় দুনিয়ায় নতুন নতুন ফ্যাশন, নতুন নতুন আধুনিকতাটাকে ধর্মের লেবাস লাগাইয়া দিতে চাই। ধর্মের মধ্যে আইনা এটারে ডিজাইনেবল করে পেশ করতে চাই যে হ্যাঁ, এটাও ইসলামে আছে, ওটাও আছে, ওটাও আছে। তার মানে ইসলামে আগের থেকে তেমন কিছু নাই। এখন সারা পৃথিবীর থেকে যার কাছ থেকে ধার করে করে আইনা এটার ইসলামের মধ্যে একটু জোড়াতালি দিয়া, ব্রাশ ব্রুশ কইরা তারপরে পেশ করতেছে। বলে বাস্তবতা হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত 23টা বছরে আমি নবী একটি আলোকিত ধবধবে সূর্য উঠলে যেমন কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, এরকম দিনের আলো যেরকম পরিষ্কার, এমন একটা পরিষ্কার দিনের আলোর মতো দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা সাওয়া। উম্মত, আমি তোমাদেরকে রাত এবং দিন বরাবর করে দিলাম। রাতের যত প্রশ্ন, রাতের যত মাসআলা,
দিনের যত মাসআলা বরাবর, দিনের বেলার যত কিছু দরকার তাও আমি নবী বলে গেছি, রাত গভীরের যা দরকার তাও আমি বলে গেছি, বাজার ব্যবসার নীতিও বলছি, স্বামী স্ত্রীর সম্পর্কের নীতিও বলছি, ঘর পরিবারের কথাও বলছি, দেশ জাতি রাজনীতির কথাও বলছি, সব বলছি, আমি কিছুই ছেড়ে দেই না। তাহলে আজকে আমাদেরকে এটা মনে করতে হবে, যুবক ভাই তোমাদেরকেও মনে রাখতে হবে, একটা ছেলেই বুঝছো, আমরাও বিশ্বাস করি সবাই এক তালে বদলায় না, সবার এক তালে কলিজা খুলে না, সবাই এক তালে জিন্দিগি চেঞ্জ করবে না, এটা নিয়ম না, এটা হবে না। আল্লাহর নিজামে আল্লাহ যখন যাকে ইচ্ছে বদলাবেন, কিন্তু আমাদের বলে যাওয়া দায়িত্ব। আজকে আমরা এটাই বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই নবীজির ভালোবাসা, এটাই নবীজির প্রতি আমাদের করণীয়। আল্লাহ কোরআনে বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, যারা আমার রাসূলকে সম্মান করবে, যারা আমার রাসূলের দ্বীনের কাজে সাহায্য করবে, যারা আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনের উপরে অনুসরণ করবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই জান্নাত। সাফ কোরআনের আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত। এই জন্য যত কিছু হোক, নবীজি বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু মতানৈক্য মতবিরোধ দেখবা, কিন্তু তখন তোমাদের করণীয় ফাআলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নত, আমার তরিকা, আমার জিন্দেগিকেই তোমরা আঁকড়িয়ে ধরো। পৃথিবী আরো আধুনিক হোক, পৃথিবী চাঁদের দেশে হাঁটুক, পৃথিবী মঙ্গল গ্রহে চলে যাক, মানুষ সব গদ্দুয়ার খাতা বালিশ নিয়া আধুনিক হইয়া মঙ্গল গ্রহেও যদি পৌঁছে যায়, খোদার কসম তবুও মানুষের একমাত্র আদর্শ রাসূলুল্লাহর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই। এই জন্য আজকে আমরা এটাই পেশ করলাম। যুবক ভাই তোমরাও ভাবো, আজকে 10 বছরে, চিন্তা করে দেখেন, একটা যুবক, একটা মানুষ কমপক্ষে 1.5-2 মাসে একবার চুল কাটে, তাহলে 10টা বছরে সে কতবার চুল কাটে? এই মানুষটা, এই ছেলেটা মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমান মার ঘরে জন্ম নিয়া, গত 10টা বছরে একটা বার কোনোদিন জিজ্ঞেস করলো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখত, আমার রাসূলের সাহাবীরা কিভাবে চুল রাখত, একবারও বলল না। অথচ কত রকমের খেলোয়াড়, নায়ক, গায়ক, দুনিয়ার কত মানুষের, কত আলতু ফালতু লোকের চুলের ডিজাইন করলো, নিজের চুল, কিন্তু নিজে যে মুসলমান এটা বেমালুম ভুলে গেল। তাহলে আমরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভুলে থাকি, ভাইয়া চিৎকার চেঁচামেচি হইব, স্লোগান হইতে পারে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন, ইসলামের বিজয়, খোদার কসম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইসলামের বিজয় হবে শুধুই কেবল ওই মাধ্যমে, ইসলামের প্রথম তবকা সাহাবায়ে কেরাম বদলাইছেন যেভাবে, সাহাবায়ে কেরামের জিন্দেগি গঠন হয়েছে যেভাবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী ওইভাবে যতক্ষণ নিজেদেরকে সংশোধন না করবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় আসবে না। যতবারই চেষ্টা করবে, অন্য কিছু দিয়া হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ফিরতে হবে। জীবনের সব জায়গায়, ঘর পরিবার, স্ত্রী সন্তান, চলা ফেরা, উঠা বসা, আহার নিদ্রা, আরাম আয়েশ, হাঁটা চলা, বাজার ব্যবসা, সর্বকিছুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তরিকা, নবীজির রীতিনীতি, এটাকেই আঁকড়ায় ধরে। হোক এটা ছোট্ট, আপনার কাছে মেসওয়াকটা সুন্দর লাগে না, তা আমনের দ্বারা ইসলামের কিছু হইতো। আপনি মনে করলেন যে মেসওয়াক নিয়া বসে থাকতে হবে না, আমি বলি নাই তো আপনার বসে থাকতে, আপনি দৌড়তেন না কইছে,
আপনারা মেসওয়াক করতে না কইছে, আপনারা বলছি না আমি মেসওয়াক নিয়ে বইয়া থাকেন। অনেক লোক আছে অতি বুদ্ধিজীবী, ইসলামের অনেক বেশি দরদি, যে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এখন আর পড়ে থাকার যুগ নাই। একজন ইসলামের নামধারী ব্যক্তি বলছে একদিন যে পাগড়ি মাথায় দিতেছে, বলতেছে এসব তেনা তুনা ফ্যাশনের টাইম এখন আর নাই, এখন আর নাই, আরো বহুত কাম বাকি রয়েছে। এই জন্য বহুত কাম যেহেতু বাকি রয়েছে, পিছন দিয়ে কিছু কাম কমাইয়া হেডি করতে হইবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ম হইল এটা, যেহেতু সামনে আরো অনেক কাজ বাকি রয়েছে, কাজে এডি বাদ করে দেন, বুঝেন না? এখনো বহু কাজ বাকি। তাইলে এই জন্য মনে রাখতে হবে, এক আদনা থেকে আদনা সুন্নাত ছেড়ে দেওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আমাদের জন্য অনুসরণ। আমরা এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা যদি এই কথাটা বুঝে নেই, তাইলে আমাদের সমাজের পরিবর্তন হবে, ইসলামের রঙে রঙিন হবে। নয়তো এই চিৎকারই করা যাবে, পরিবর্তন আসবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, কোরআনে ওয়াদা আল্লাহর ছিল, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পুরা ঈমান বুঝায়া দাও, সমস্ত নেক আমল বুঝায়া দাও। আল্লাহ বলছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহর কাছ থেকে জমিনের বাদশাহী বুঝে নাও। হ্যাঁ, এখন আমরা ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তির সাথে এটা বুঝাইতে রাজি, এটাই সত্য। পুরা ইসলাম বুঝাই দিতে হবে। আল্লাহর পথে যিনি মেহনত করবেন, দ্বীনের জন্য যিনি কাজ করবেন, তাকে পুরা দ্বীন বুঝাই দিতে হবে, ছোট্ট হোক বড় হোক সব। এই জন্য আমরা শেষ আল্লাহ তাআলা বললেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আবারও বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি পাত্তা না দাও, যদি পৃষ্ঠ প্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, আহা আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে নাও এমন বেঈমানকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য সুন্নতের খেলাফ, নবীজির তরিকার খেলাফ, নবীজির আদর্শের খেলাফ জীবন, এটা যেন বেঈমানের জীবন, নাফরমানের জীবন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সব বিষয়ে, আপনারা যারা দেশ নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে ভাবেন, ইসলাম প্রতিষ্ঠা নিয়ে ভাবেন, ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আদর্শ একমাত্রই 16 আনা কাটছাট করলে হইতো না, জোড়াতালি দিলে হইতো না। 16 আনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই প্রয়োগ করতে হবে, তরিকাই প্রয়োগ করতে, এটাই সমাধান, এটাই সমাধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে, এটাই সমাধান। এখানে আপনি এটারে ছোট করার, সাইজ করার, ডিজাইন করার কোনো সুযোগ নেই, ইসলামের স্বার্থেও সুযোগ নেই। যে না এখানে ইসলাম প্রচার করতে হলে একটু আল্ট্রা মডার্ন হইলে সুন্দর হবে, খুব দ্রুত কাজ করা যাবে না, দরকার না, এত দ্রুত দরকার না, আপনি আস্তে করেন, আস্তে করেন, এত দ্রুত দরকার নেই। আপনার দাড়ি কাইটা আরেকজনের ইসলামের দিকে আনতে হবে না, ইসলাম আপনার কাছে এত ঠেকছে না, আমরা না পারলে বইয়ে থাকেন। আপনার মতো 2-4 ব্যাট ছাড়াও ইসলামের 1450 বছর পর্যন্ত দূরে আইছে। এই জন্য এটা জরুরি, তোমরা যারা যুবক ভাই, এটা অনুরোধ করলাম, আপাদমস্তক নিজেকে ইসলামের রঙেই সাজাইতে হবে, নবীজির সুন্নাতের উপরে সাজাইতে হবে। 2টা স্লোগান দেওয়া আর ইসলাম এক কথা না। চেহারা সুরত বদলাও, আখলাক বদলাও, নিজের জিন্দেগি সুন্দর করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল হারামের পার্থক্য মেনে চলো, তাইলে ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে নিজের কলিজার ভিতরে হিম্মত আসবে, কারণ আল্লাহর জন্য জীবন দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর জন্য জান দেওয়া এটা কলা কৌশল, তো এটার জন্য আল্লাহ তাআলা
কলিজার ভিতরে হিম্মত দেন, আল্লাহই দান করেন। আর সেই হিম্মত আল্লাহ তাআলা তার বন্দেগীর বরকতেই দান করবেন, নবীজির অনুসরণের বরকতেই দান করবেন। এজন্য আজকে এতটুকুই কথা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলে আমরা এটাই বললাম। আমরা মনে করি, শেষ কথা হলো আমার, আমি বিশ্বাস করি, আমরা মনে করি, আমরা যারা কওমি মাদ্রাসার আলেম, দেওবন্দি ধারার আলেম, আমরা বিশ্বাস করি এটা যুগ যুগ ধরে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আমাদের সম্পর্ক, ভালোবাসা, সম্মান, মহব্বত সব কিছুই ওনার সুন্নতের অনুসরণের মধ্যেই নিহিত। সাফ কর, আমরা সুন্নতের অনুসরণ বিহীন আলগা কোনো ভালোবাসা আমরা বুঝি না, মানিও না, আমরা এটা মানি না, এটা হবে না, আমার হবে না। যার চেহারা সুরতে চলনে বলনে নবীজির সুন্নত নাই, অনুসরণ নাই, তুমি নবীরে ভালোবাসো, আমি এটা বিশ্বাস করি না, আমরা এটা মানি না, আমরা এটা বিশ্বাস করি। এবার যে যা গাইল্লা গাইল গাইল, আপনি কখনোই মিসওয়াক করতে মন চায় না, আপনি নবীকে ভালোবাসেন, আমরা সিরা খাই, হ্যাঁ আমরা বুঝি না। আপনি দস্তরখান বিছাইয়া ভাত খান না, খানা খান না, আপনার স্ত্রী পর্দা মানে না, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার উপার্জনের মধ্যে হারাম, আপনি বিড়ি সিগারেটের দুর্গন্ধটাই ছাড়তে পারেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এ মিথ্যা কথা না? তো মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি যুবক চুলটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মতো একটাবারও কাটতে পারলা না, তুমি নবীকে ভালোবাসো, এত বড় মিথ্যা কথা কেমনে কও? হ্যাঁ, জীবনে একবারও জিজ্ঞাসাও করলা না নবী কি পড়তেন, সাহাবায়ে কেরাম কি পড়তেন, কেন জিজ্ঞাসা করলা না? হ্যাঁ, নিজের শরীর নাপাক, পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, সে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, সে প্রকৃত দ্বীনের জন্য কুরবানি করবে, কেমনে সম্ভব? তার কলিজার মধ্যে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই জন্মে না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নবীজির সুন্নাতের দিকে ফিরে আসি, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা এটাই বললাম, আমরা এটাই বিশ্বাস করি। আমরা আলাদা শুধু কেবল নবীজির ভালোবাসার নামে ঢাক ঢোল বাদ্য বাজনা ফুল রেলি, হ্যাঁ, আশ্চর্য কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, ওই নবীজিকে বরণ করার জন্য একটা মাইক্রোর মধ্যে এই পরিমাণ ফুল দিয়া এটারে সাজাইলো, তো এইটার লগে নবীজির আগমনের সম্পর্ক কি? আমি তো এটা তো অনেক সময় বলি যে মনে করেন বিয়ের গাড়ি, তো এই যে ফুল দিয়া সাজায় বিবাহ জামাইয়ের একটা গাড়ি রে, তা আমার প্রশ্ন হলো বিয়েটা করে কেডা? না না, প্রাইভেট কারে, বিয়ে তো প্রাইভেট কারে, এই কারণে তো প্রাইভেট কারটারে কি করছে, যার বিয়ে তারই তো সাজাইছে, বিয়ে তো করতেছে মূলত প্রাইভেট কার, জামাই এমনি লগে বইছিটা সালানের লাগে, বিয়ে তো হইলো প্রাইভেট কারের বিয়ে। তো ঠিক এরকম মূলত স্বাগতম যাই করছে সব তো করছে প্রাইভেট কারের স্বাগতম, ফুল দিয়ে সাজাইছে যেটা, এটার সাথে নবীজির কি সম্পর্ক? এটা হচ্ছে এই ঠুমকো, সামান্য কয়টা ফুল আর সামান্য কয়টা বিরিয়ানি খিচুড়ি দিয়া সে সাজা গেল নবী প্রেমিক। আর আমরা আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কলিজার সাথে আঁকড়াইয়া রাখলাম, প্রতিটা সুন্নতের আমল করার চেষ্টা করলাম, আমরা হয়ে গেলাম ওয়াহাবি, আমরা হয়ে গেলাম নবীর দুশমন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এত বড় জালেম, এত বড় মিথ্যাবাদী মানুষ কেমনে হয়? এত বড় মিথ্যাবাদী। এই জন্য আমি সব সময় বলি যে ঠিক আছে বেটা, ওয়াহাবি এটাও আমগরে দিয়া দাও,
এবং নবীজির সমস্ত সুন্নাত এটা আমগরেই দাও। আমরা আগেও করতেছি, আরও যদি কোনো সুন্নত ছুটে যায় আমাগো এটা মনে করাই দিও, আমরা সেইটাও করবো। সুন্নাতগুলো আমরা নিয়ে নেই, বিদআতগুলো তোমরা নিয়ে নেও, আমরা তোমাদের বন্টনে খুশি, আমরা খুশি, আমরা খুশি। মিসওয়াক আমগরে দিয়া দাও, দস্তরখান আমগরে দিয়া দাও, বিরিয়ানির ডেকসি তোমরা নিয়ে যাও, অসুবিধা না, আমরা খুশি। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা আল্লাহর ফয়সালায় খুশি যে তোমাদের বন্টন তোমরাই করছো আমগরে। সুন্নাতগুলো সব আমগরে দিয়া আমগরে বলে দিলা ওয়াহাবি। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ, আমি ইহাবি ওয়াহাবি, আমরা এখানেও আছি নবীকে নিয়া। আমরা আশা করি সুন্নাতের বরকতে আখিরাতেও থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে। আমি ইহাবি ওয়াহাবি, এখানেও সেখানে একরকমই থাকতে চাই ইনশাআল্লাহ। এজন্য সুন্নাতের পাবন্দ হওয়া চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মাদ্রাসাতেও আল্লাহ তাআলা বরকত দান। আলহামদুলিল্লাহ, হুজুর বহু কষ্ট করে আমাদের মাঝে আসছে। এই প্রোগ্রামটা এখানে হওয়ার কথা ছিল।